ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রি সংক্রান্ত বিষয়ে শোকজ নোটিশ প্রদান করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিদেশে অর্জিত ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রিকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষাপটে বিএমডিসির ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রখ্যাত বন্ধ্যাত্ব চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার মৃণাল কুমার সরকার। তিনি বলেন, বিশ্বজুড়ে স্বীকৃত ও ব্যবহৃত একটি বিশেষায়িত মেডিকেল ডিগ্রিকে বাংলাদেশে অজানা হিসাবে বিবেচনা করেই এই বিভ্রান্তির মূল কারণ। এভারকেয়ার ফার্টিলিটি সেন্টারের কোঅর্ডিনেটর এবং বাংলাদেশ আইভিএফ ও এআরটি চিকিৎসা পদ্ধতির অগ্রদূত ডাক্তার মৃণাল কুমার সরকার বলেন, শুরুতে বিএমডিসি এই ডিগ্রির বিষয়ে পর্যাপ্তভাবে ওয়াকিবহাল ছিল না। তিনি জানান, সংশ্লিষ্ট মহল থেকে একাধিকবার এই ডিগ্রির স্বীকৃতির জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। ডক্টর খালিদুজ্জামান আমার সাথে পরিচিত দীর্ঘ সময়। আমি যখন খুলনা মেডিকেল কলেজে টিচার ছিলাম, সে আমার স্টুডেন্ট ছিল। যে আলোচনা এসেছে সামাজিক মাধ্যমে সুপার স্পেশালিটি বা ক্লিনিক্যাল এমব্রিওলজিতে যে মাস্টার্স করেছে, আমি অ্যাকচুয়ালি এটাতে রিকগনিশনের ব্যাপারে বা রেজিস্ট্রেশনের ব্যাপারে এই জিনিসগুলোর মধ্যে আমি ইনভলভ, এবং আমি এই প্রফেসর টি.এ. চৌধুরী, আমাদেরও শিক্ষক গুরু উনি এখন নেই, ওনার মাধ্যমে এবং সোসাইটি অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজির মাধ্যমে আমি বিএমডিসিতে এই ডিগ্রিটাকে রেকগনাইজ করার জন্য আমরা বহু চেষ্টা করেছি। কিন্তু সমস্যা হলো এই সাবজেক্টটা এতই নতুন যে বিএমডিসি তখন প্রশ্ন তুলেছে এই সাবজেক্টটা কিসের ডিগ্রি এটা, যেখানে নির্ধারকদের কাছেই এই ডিগ্রিটা পরিচিত না। সেইখানে একটু তো কনফিউশন হতেই পারে, এই আননোন একটা ডিগ্রিকে কিভাবে রেকগনাইজ করা যায় বা ফরম্যাটে আনা যায়। তো সেই প্রশ্ন কিন্তু আমরা বিএমডিসি থেকেই শুনেছি, এবং তাদেরকে এইখানেও পদ দেওয়ার আগে আমরা বিএমডিসির মাধ্যমে এটাকে রেগুলারাইজ করা বা তাদের কগনিজেন্সে নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু বিএমডিসি এই ডিগ্রি সম্পর্কে তখন পর্যন্ত ওয়াকিবহাল ছিলেন না। এদিকে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর ভাইস প্রেসিডেন্ট ডাক্তার এ.কে.এম. অলিউল্লাহ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যে সমস্ত বিষয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন কিন্তু ওই বিষয়ের কোর্স আমাদের দেশে নাই, কোনো একজন ডাক্তার তার নিজের চেষ্টায় বিদেশ থেকে গিয়ে অনেক টাকা খরচ করে অনেক পরিশ্রম করে একটা ডিগ্রি এনে যদি চিকিৎসার কাজ শুরু করে, আর আমরা যারা বিএমডিসিতে আছি, আমরা যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব, আমরাই যদি এটার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াই, এর চাইতে আর দুঃখের কথা কি হইতে পারে? আমাদের ছোট ভাই খালিদের ক্ষেত্রে এরকমই একটা ঘটনা ঘটেছে, যেটা আমাদের উচিত ছিল যেই বিষয়ের উচ্চতর ডিগ্রির ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি নাই, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় হোক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে হোক, সেই ধরনের একটা বিষয়ে যখন একজন ডাক্তার নিজ দায়িত্বে নিজের খরচে বিদেশ থেকে শিক্ষা নিয়ে আইসা কাজ শুরু করেছে, তখন বিএমডিসির উচিত ছিল এই বিষয়টাকে কিভাবে তাড়াতাড়ি একটা রিকগনিশনের আওতায় আনা যায়, এটার জন্য কিভাবে একটা ফর্মুলা তৈরি করা যায় সেটা তৈরি করা। কিন্তু উল্টা কাজটা করা হলো, ওই ভাইয়ের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এবং তার পেশাকে প্রশ্নবিদ্ধ করার একটা ব্যবস্থা করা হলো। এটাকে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসেবে আমি মনে করি। ঢাকা মেডিকেলের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার নীলুফার সুলতানা জানান, বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল একটি সাকসেসফুল প্রতিষ্ঠান, যা বন্ধ্যাত্ব রোগীদের জন্য নির্ভরতার একটি প্রতীক। বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল সম্বন্ধে বলতে গেলে আসলে একটি সাকসেসফুল হসপিটাল আমি বলবো বন্ধ্যাত্ব চিকিৎসায়। এই যে দেশের বন্ধ্যাত্ব অনেক 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 পেশেন্ট দেশের বাইরে চলে যাচ্ছে, তাদের সহায় সম্বল সব কিছু বিক্রি করে চলে যাচ্ছে একটা বাচ্চার জন্য। চিকিৎসার ব্যয় কিন্তু অন্যান্য জায়গায় অনেক অনেক বেশি, এবং সেই তুলনায় এখানকার চিকিৎসাটা অত্যন্ত, আমি মনে করব খুব কম মূল্যে এখানে চিকিৎসা হয়, কিন্তু সাকসেস রেট অনেক বেশি। সব মিলিয়ে ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রি সংক্রান্ত বিতর্ক শুধু একটি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিষয় নয়,
বরং দেশের চিকিৎসা শিক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা, আধুনিকতা এবং নীতিগত প্রস্তুতির প্রশ্ন সামনে এনেছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।